বিরোধী দলগুলো আওয়ামী লীগের নেতৃত্বে তখন এটা আন্দোলনে নামে। এবং আপনারা জানেন যে আওয়ামী লীগ একটা সন্ত্রাসী দল, একটা মাফিয়া দল বরাবর। তারা একটা সহিংস কাজে আন্দোলন শুরু করে, লগি বৈঠার আন্দোলন হয়, এবং যার ফলশ্রুতিতে এখানে কিন্তু 111 তৈরি হয় এবং একটা পুরো রাজনৈতিক প্রক্রিয়াকে অন্যদিকে ঠেলে দেয়। একটা সেনা সমর্থিত, দিল্লি সমর্থিত একটা সরকার এখানে 2 বছরের জন্য ক্ষমতায় আসে। তারপরে তাদের ডিজাইনে এখানে একটা 9 সালে নির্বাচন করে আওয়ামী লীগ ক্ষমতা নিয়ে এরপরে কিন্তু তারা ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করে। এবং এখানে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে 2009-এর পরে 2011-তে যখন পঞ্চদশ সংশোধনী করতেছে, তখন কিন্তু তারা প্রথমে আদালতের কাঁধে বন্দুক রাখতেছে। তার মানে হচ্ছে যে আদালতকেও এইভাবে আসলে ব্যবহার করা যায় এই সাংবিধানিক বন্দোবস্তের মধ্যে। এবং 2011-তে পঞ্চদশ সংশোধনী করে একদম এখানে মানে ফাইনাল ফ্যাসিবাদ কায়েম করে, হচ্ছে ফাইনাল ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করে শেখ হাসিনা 2014, 2018 এবং 2024 সালে বিনা ভোটে, রাতের ভোটে এবং দামি ভোটে নির্বাচন করে। আর কি কি জুলুম অত্যাচার করছে এগুলো আমরা সব জানি, এগুলো আমাদেরকে নতুন করে বলতে হবে না। কিন্তু আমাদের এই যে ঐতিহাসিক পরিক্রমা, এটার মাধ্যমে আমাদের যে সাংবিধানিক লড়াই, এই শাসনতান্ত্রিক যে লড়াই, সংবিধান, একটা গণতান্ত্রিক সংবিধান পাওয়ার যে আমাদের 100 বছরের বেশি সময় ধরে যে লড়াই, এই লড়াই থেকে আমাদেরকে পরিষ্কারভাবে শিক্ষা নিতে হবে যে আমরা ওই রকম 72-এর পুরনো ক্ষমতা কাঠামোর মধ্যে আমরা ফেরত যেতে পারবো না। আমাদেরকে অবশ্যই একটা ডেমোক্রেটিক প্রসেসে যাত্রা শুরু করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, কোনোভাবেই আমরা সংবিধানের মধ্যে ওইরকম ব্যবস্থা রাখতে পারবো না যে যেই সংবিধানকে ধরে নেওয়া হয় জনগণের অভিপ্রায়ের দলিল, সেই সংবিধান জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা যে বদলে ফেলবে। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা সংবিধান বদল করার ক্ষমতা রাখেন না। সংবিধান হচ্ছে জনগণের অভিপ্রায়ের সার্বভৌম অভিপ্রায়ের দলিল। এইটা বদল করার এবং তৈরি করার ক্ষমতা কেবলমাত্র জনগণের কাছে থাকবে। সেই কারণে আগের 2বার যেটা হয়েছে যে আমরা দেখেছি যে জনগণের সরাসরি প্রতিনিধিরা গণপরিষদ গঠন করতে পারেনি। 72 সালে যে গণপরিষদ গঠন হয়েছে, 70 সালের এলএফের আন্ডারে গণপরিষদ গঠন হয়েছে। এবং ওই গণপরিষদ অন্যান্য রাজনৈতিক দল এবং সমাজের অন্যান্য শ্রেণী পেশার মানুষের কোনো মতামত নেয়নি। এর মধ্যে মুক্তিযুদ্ধ ঘটে গেছে, মুক্তিযোদ্ধাদেরকে কোনো এই আলোচনার মধ্যে রাখা হয়নি। এবং ওই গণপরিষদের মধ্যে কারোরই স্বাধীনভাবে ভোট দেওয়ার কোনো ক্ষমতা ছিল না, ইভেন আওয়ামী লীগের লোকদেরও ছিল না। অতএব এটার প্রক্রিয়াগত ত্রুটি ছিল, এটা জনগণের অভিপ্রায়ের দলিল হতে পারে না, সোজা কথা আমাদের। এবং বাংলাদেশের সামনে জুলাইয়ের মধ্য দিয়ে আমাদের আবু সাইদ, আমাদের ওয়াসিম, আমাদের মুগ্ধদের, আমাদের রিয়াগবদের রক্তের মধ্য দিয়ে যেই সুযোগ আমাদের সামনে এসেছে, আমরা পরিষ্কারভাবে মনে করি যে জুলাই সনদ, জুলাই গণ অভ্যুত্থানের যেটা প্রধান কমিটমেন্ট, এই জুলাই সনদ বাস্তবায়ন করতে গেলে বাংলাদেশে অবশ্যই একটা গণপরিষদ তৈরি করতে হবে। এর বাইরে আপনি কোনোভাবেই যদি জুলাই সনদকে মানে বাস্তবায়ন করতে চান, সেটা কোনোভাবেই টেকনিক্যালি, ঐতিহাসিকভাবে এবং রাজনৈতিকভাবে কোনোভাবেই এটা বৈধ কিংবা সংকট মুক্ত হবে না এবং বাংলাদেশ আবার নতুন করে সংকটে পড়বে। তাই এই আলাপটা আমরা আজকে শুরু করছি, এই আলাপটা আমরা সমাজের বিভিন্ন পর্যায়ে নিয়ে যাব।